আর এবার যে ছবি দেখাবো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়িতে মন্ত্রী অগ্নিমিত্রা পল। কিংবদন্তি বেতার সম্প্রচারককে শ্রদ্ধা, বীরেন্দ্র কৃষ্ণ জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মন্ত্রীর। শ্যামবাজারে বীরেন্দ্র কৃষ্ণর বাড়িতে অগ্নিমিত্রা পাল। আমাদের সঙ্গে বিশ্বজিৎ সাহা রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, সেখানে গিয়ে কি বললেন মন্ত্রী? দেখো, এই যে বাংলার অনুভূতির সঙ্গে, বাঙালির অনুভূতির সঙ্গে জড়িত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, সামনেই যে দুর্গাপুজো আসছে এবং দুর্গাপুজো এলেই মহালয়া, আর মহালয়ার দিন যে ভোর বেলা যে মহিষাসুর মর্দিনী, তার সুরে, তার কণ্ঠে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে যে আবেগ তাড়িত হননি এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। অগ্নিমিত্রা পলও আজ তার বাড়িতে এসে সেই আবেগের স্মৃতি রোমন্থন করলেন। পাশাপাশি সরকারে আসা এই মন্ত্রী হিসেবে তিনি বেশ কিছু তাদের দাবি দেওয়া, অর্থাৎ এই যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ি, পরিবার এবং তাদের শুভানুধ্যায়ী থেকে বেশ কিছু দাবি করা হয়েছে, সেগুলো তিনি যেমন আশ্বাস দিলেন, তিনি নিজে থেকে এই বাড়িটিকে হেরিটেজ করার প্রস্তাব দিলেন এবং তার নামে একটি মেট্রো স্টেশনের দাবি করা হয়েছে এবং একই সঙ্গে আকাশবাণীর সামনে তার মর্মর মূর্তি স্থাপনের যে প্রস্তাব, সেই প্রস্তাব দিয়েছেন মন্ত্রী। ধন্যবাদ। তিনটি প্রস্তাব আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এই চাহিদাটা রাখবো। এই পরিবারের তরফ থেকে যে এই বাড়িটি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র জন্মেছিলেন এবং আজকে আমরা 122তম জন্মবার্ষিকী পালন করছি, এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হোক। দ্বিতীয় যেটা পরিবারের তরফ থেকে রাখা হয়েছে, যে শ্যামবাজার মেট্রো স্টেশনকে যদি তার নামে নামাঙ্কিত করা যায়, এবং আরেকটি থার্ড হচ্ছে আকাশবাণী, যেখান থেকে উনি এই আমাদের যে মহালয়ে আমরা শুনি চণ্ডীপাঠ, সেইখানে যেন ওনার একটি মূর্তি আকাশবাণী প্রিমাইসেসের মধ্যে, সেখানে যদি একটি মূর্তি বসানো যায়। এই তিনটেই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো এবং আশা রাখছি এটা হয়তো হয়ে যাবে।